ওয়াসাল্লাম সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি লফজে কুল শব্দের দ্বারা 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, যিনার পর আমার আকা पैगंबर आजम हाजिर नाजिर नबी गैबर संवाददाता नबी दो जहानेर मालिक मुख्तार नबी जमीनर नबी आसमानेर नबी कुल कायनातेर नबी नबीদের नबी स्वयं खुदार नबी जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर উপর দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم। রব্বুল আমিন বলেন, এ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের প্রিন্সিপাল শোনো। সমস্ত ফেরেশতাদের হেডমাস্টারের নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। রব্বুল আমিন বলতেছেন, ও জিবরাইল যাও আমার নবী মুস্তাফাকে বলে দাও, পয়গম্বরে আজমকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, নবী মুস্তাফাকে বলে দাও, নবী গো আপনার উম্মত উম্মতিয়া, উম্মত ছেলেদেরকে বলা হয়, উম্মতিয়া মহিলাদেরকে বলা হয়, আপনার উম্মত উম্মতিয়াকে বলে দেন যখন দোয়া করবে, যে সময় দোয়া করবে, যে জায়গাতে দোয়া করবে, সমস্ত দোয়ার মধ্যে একটি কথা অবশ্যই বলবে, সেই কথার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আমিন বলেন, ও জিবরাইল তাড়াতাড়ি চলে যাও নবীর দরবারে। জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি জিবরাইল বলতেছিলাম, আল্লাহ বলে দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। যত সাহাবায়ে কেরাম বসেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন এটা অন্য কোনো মানুষ নয়, আমেরিকা, ব্রিটেনিয়া, কুয়েত, জাপান, অস্ট্রেলিয়া, বাংলাদেশের, হংকং এর কোন জায়গাকার লোক না, এই লোকটি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। বাকি সাহাবারা চিনতে পারেন না, নবীর দরবারে দিয়ে চলে গেলেন। যারা সাহাবায়ে কেরাম ছিল সঙ্গে সঙ্গে তারা লিখে নিল, কেউ তো সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিল, কেউ তো পাথর দিয়ে পাথরের উপরে লিখে নিল, কেউ তো খেজুর পাতার উপর লিখে নিল, কেউ তো সুবহানাল্লাহ লিখে নেওয়ার পরে পরে নবীর দরবারে বলতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখনই একটি লোক আপনাকে বলে গেছিল, এরা লোক না জানে কি কথা বলে গেছে, তার মানেটা কি, তার ব্যাখ্যাটা কি হতে পারে। ও মা জননী, আমার ভাই বন্ধুরা, কোরআন শরীফ যখন খুলবেন প্রথম পাতায় লেখা আছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার টাইটেল হলো উম্মুল কোরআন, কোরআনের মা বলে পরিচিত সূরা ফাতিহাকে বলা হয়। বিনা সূরা ফাতিহাতে নামাজ হবে না। সূরা ফাতিহা বিভিন্ন রকমের কাজ করা, যদি ওই সূরা ফাতিহাকে 7 বার যদি আপনি পড়ে সুবহানাল্লাহ লবণের উপর যদি ফুঁক দিয়া, ও মা জননী, যদি কাউরি স্তনে দুধ আসে না, ওই মা যদি পান করে সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে স্তনে দুধ চলে আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাহাবায়ে কেরাম বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ এর মানেটা কি, মতলব কি? আমার বিশ্ব নবী বলতেছেন যে তোমরা যখন দোয়া করবে তখন তোমরা বলবে, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো। वाह वाह वाह। সোজা রাস্তায় পরিচালিত করো, সিধে রাস্তে पर चला। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম।
রব্বুল আলামিন আমাদেরকে ওই সোজা রাস্তার উপর পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে। আর যখন খোদা রাজি হয়ে যাবে, খোদার তরফ থেকে ইনাম পাওয়া যাবে, খোদার তরফ থেকে বকশিশ পাওয়া যাবে, খোদার তরফ থেকে গিফট পাওয়া যাবে। তাহলে কি কি গিফট পাওয়া যাবে? যাদের উপর খোদা রাজি হয়ে যায় সেই ব্যক্তি ধনী ব্যক্তি হয়ে যায়। যাদের উপর খোদা রাজি হয়ে যায় সেই ব্যক্তি পাক্কা ঈমানদার হয়ে যায়। যার উপর খোদা রাজি হয়ে যায় তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। বেরাদারা, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ বলে দিয়েছেন তোমরা যখন দোয়া করবে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তার উপর পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে। আমার নবী বলতেছেন, এ বাবা বুঝে নিয়েছো তোমরা? বলে হ্যাঁ হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। বলে ওই রাস্তা কোথায় খোঁজ করব? বেরাদারা, রূপরামপুরে যদি খোঁজা যায়, রূপরামপুর থেকে মুখলিসপুর মোর সুবহানাল্লাহ, এটা কি সোজা রাস্তা হবে? না না, মুখলিসপুর থেকে সুবহানাল্লাহ মোরারই সোজা রাস্তা হবে, কিংবা বাম দিকে উম্মারপুর সোজা রাস্তা হবে? না না, চলুন কোরআনকে জিজ্ঞাসা করে, এই কোরআন কথা বলো, কোন রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে? কোন রাস্তার উপর চললে নবী রাজি হয়ে যাবে? কোন রাস্তার উপর চললে ওলি কুতুব গৌস আফদাল রাজি হয়ে যাবে? ওই রাস্তার কথা বলে বলে চিন্তায় চিন্তিত হয়ে আছে বেরাদারা। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম যখন বললেন, আমার নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, ওই রাস্তাকে তুমি যদি চলতে চাও কোরআনের পারাকে খুলে দেখো, কোরআন তোমাকে কথা বলবে। কোরআনের সিনাতে লেখা আছে, কোরআনের পাতাতে লেখা আছে। ও ভাই বন্ধুরা, আমার কথাও মানা যাবে না, হযরতের কথা মানা যাবে না, আপনাদের কথা মানা যাবে না। চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কথা বলো, কোন রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে? ওই রাস্তার উপর চলার জন্য চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কথা বলো। কোরআন বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বলুন মারহাবা মারহাবা মারহাবা। একটু জোরে বলা লাগবে মারহাবা। माशाअल्लाह, बहुत बहुत शुक्रिया आपका, बहुत बहुत थैंक यू आपका। सुभान अल्लाह, आपने बहुत अच्छा काम किया। ओ मुसलमान, আল্লাহ বলে দিয়েছেন কোরআনকে খোলো। ও মা জননী, কোরআন কি খুলেছে? ও ভাই বন্ধুরা, কোরআন কি খুলেছেন? কোরআনের সম্মান কি বুঝেছেন? কোরআনের মর্তবা মর্যাদা কি বুঝেছেন? বারবার জলসা করার নাম দ্বীন ইসলাম প্রচার নয়। একটি জলসাতে যদি দুজন ব্যক্তি নামাজি হয়ে যায়, ওরই নাম হলো জলসা করা। একজন নামাজি যদি হয়ে যায় তবে দ্বীন ইসলাম প্রচার করা হলো, জলসা করা হয়েছে। কিন্তু মেলা সঙ্গে আনা হয়েছে বেরাদারা। জলসা থাকলে মেলা থাকবে না, জলসা থাকলে কাওয়ালি থাকবে না, জলসা থাকবে অন্য ফকিরা গান থাকবে না, জলসা থাকবে মারিফতি তরিকাতের গান, বলে কোনো কথাই লেখা হয় না। রব্বুল আলামিন বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই আমার বান্দা বান্দীরা, শুনো শুনো, কোরআনকে জিজ্ঞাসা করো, এই কোরআন তুমি বলো কোন রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে? কোরআন বলতেছে, আনামাল্লাহু আলাইহিমা, আল্লাহ রাস্তা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ইনাম প্রাপ্ত, আমি ইনাম দিয়েছি। কাদেরকে? নবীগণকে ইনাম দেওয়া হয়েছে, সিদ্দিকিনকে দেওয়া হয়েছে, শুহাদাকে দেওয়া হয়েছে, সালেহিনদেরকে দেওয়া হয়েছে, এই সমস্ত ব্যক্তিকে দেওয়া হয়েছে। ওগো রূপরামপুরের ভাই আমার বন্ধুরা, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, বলুন বলুন, আপনি কি নবীকে देखें? नबी को देखा है आपने? नहीं देखा? तो नबी को नहीं देखा, चलो आपने नबी को नहीं देखा, सहाबी को देखा, सहाबी को भी नहीं देखा, सिद्दीकीन को देखा, आप कहेंगे नहीं पहचान पा रहे हैं।
सिद्दीकीन भी नहीं मिल रहा है, सहाबी नहीं है। तारी जন্য আমার নবী বলে দিয়েছেন, قال النبي صلى الله تعالى عليه وسلم العلماء ورثة الانبياء। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার জন্য নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীকে খুঁজলে নবী পাবে না, সাহাবীকে খুঁজলে সাহাবী পাবে না, শহীদ আজম ইমাম হুসাইনকে খুঁজলে পাবে না। তাহলে কাকে অনুসরণ করবে তুমি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী মুস্তাফা বলতেছেন আমার বিদ্যার ওয়ারিস হলো আলিম উলমারা, ওয়ারিস নয়, মাত্র বিদ্যার ওয়ারিস আলিম উলমারা। তাহলে আলিম উলমারা মৌলবীরা হলো বিদ্যার ওয়ারিস। মৌলবীর মধ্যে তো ভাগ আছে, ভাগ নেই। আমরা ধরেন কেউ মৌলবী কেউ টলবি, কেউ মৌলবী আছে তো কেউ টলবি আছে। বলেন না আপনারা, কথাবার্তাই বলেন না, মৌলবী টলবি, চাটা ভাতটা বলেন কি বলেন না, মাইক টাইক বদনা তদনা পাটি মাটি নিয়ে নাকি এটা বলেন কি বলেন না? হযরত কে জিজ্ঞাসা করুন, হযরত কে জিজ্ঞাসা করুন, এক का माने है और दूसरा का माने नहीं है। চার মানে বুঝা গেল কিন্তু টার মানে বুঝা গেল না। মৌলবীর মানে বুঝা গেল কিন্তু টলবির মানে বুঝা গেল না। এ মুসলমান, দুনিয়ার বুকে আমি মাওলানা হয়ে গেছি, বিশাল বড় লাট সাহেব হয়ে গেছি তা নয়। আল্লাহর নবী বলে দিয়েছেন আল উলামা হুম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম উলামা হলেন আমার বিদ্যার ওয়ারিস। আলিম উলামাকে যদি মোহাব্বত করো, নবী বলে দিয়েছেন আমাকে মোহাব্বত করা হবে। আলিম উলামাকে যদি ভালোবাসো, আমাকে ভালোবাসা দেওয়া হবে। আলিম উলামাকে যদি প্রেম করো, আমাকে প্রেম করা হবে। আলিম উলামার সঙ্গে আলিম উলামার সঙ্গে যদি মুসাফা করো, নবী বলতেছেন আমার সঙ্গে মুসাফা করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আলিম উলামাকে যদি গালিগালাজ করো, আলিম উলামাকে যদি বেইজ্জত করো, আলিম উলামাকে যদি তুমি খারাপ মনে করো, আমাকে খারাপ মনে করা হবে। যেহেতু আল্লাহ বলে দিয়েছে নবী গো আপনার বিদ্যার ওয়ারিস। দুনিয়ার বুকে যদি কেউ হয় একমাত্র আলিম উলামা হবে। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। आप देखोगे कहां तक देखोगे, कहां तक आप पहचानोगे, किसके ऊपर नजर डालोगे वो कौन आ रहा है। सुभान अल्लाह। नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এর দিকে লক্ষ্য রেখে বলুন। আল্লামা জালালউদ্দিন আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবের নাম হলো ইলম আর উলামা, বিদ্যা এবং বিদ্যা অর্জনকারী। সুবহানাল্লাহ। ইলম আর উলামা একটি কিতাব লিখেছেন আল্লামা জালালউদ্দিন আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম হলো ইলম উলামা, বিদ্যা এবং বিদ্যা অর্জনকারী। সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই কিতাবের মধ্যে লেখা আছে যারা টলবি হবে তাকে জাহান্নামের লোকরি বানানো হবে, আর ওই জাহান্নামের লোকরি দিয়ে জাহান্নামী ব্যক্তিকে পোড়ানো হবে। আর যারা আলিম উলামা হবে তার জন্য হাদিস বলে দিয়েছেন আন উসমান ইবনে আফফান قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامه সালাসাতুন আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ-শুহাদা। সুবহানাল্লাহ। আলিম উলামার জন্য বলা হয়েছে যারা কাল কিয়ামতের দিন হবে, হাশর मैदान হবে, ना बाप बेटा का होगा, ना बेटी माँ की होगी, कोई किसी का पुल से हार ना होगा, कोई किसी को जान पहचानने वाला ना होगा। तब ये मौलाना बशीरुद्दीन के पास आप जाओगे, मौलाना निजामुद्दीन के पास जाओगे, मौलाना ताजुद्दीन के पास जाओगे, मौलाना सुभान अल्लाह साबिर के पास जाओगे, मौलाना सुभान अल्लाह अमीरुल इस्लाम साहब क़िबला के पास जाओगे। जितने उलमा किराम है, आलिम उलमा के যদি জান্নাতে রাখা হয়, ওই আলিম উলামারা বলবে ওগো রব্বুল আলামিন, আমি রূপরামপুরের ইমাম, আমি রূপরামপুরের মজলিসের বক্তা, প্রধান বক্তা খাদিমে হুজুর জামালে মিল্লাত মোহাম্মদ জামিল রাজা জামালে এফডিএনএ में पटना बिहार। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বারগাতে দোয়া করব, ও রব্বুল আলামিন যদি আমাকে আল্লাহ জান্নাত দেয়, ইনাদেরকে যদি আল্লাহ জান্নাত দেয়, একই কথা বলবে রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তোর রূপরামপুরের লোকেরা জান্নাতে যাবে না, জামিল জামালে জান্নাতে যাবে না। নারায়ে তাকবীর।
नाराए तकबीर, नाराए रिसालत, उलमाए अहले सुन्नत, मसलक आला हज़रत हुजूर खादिम हुजूर जमाल मिल्लत साहब किबला। আলিম উলামা বলবেন, আল উলামা হুম আউলিয়া। আলিম উলামা হলেন আল্লাহর ওলি। আমি খুব চেঁচাচেঁচি করতে পারি, কিন্তু আজকে আমি নিয়ত করেছি সুস্থ মস্তিষ্কে ওয়াজ করব। वाह वाह वाह। গজল তো আলহামদুলিল্লাহ বাঁধি আমি স্টেজে, গজল শোনালে ছটফট করছেন আমি বুঝতে পারছি। গজল আপনাকে শোনাবো, হাই র্যাঙ্কের গজল শোনাবো। বিরাদরানে মিল্লাত ইসলামে চিন্তা করতে হবে না, গজলটা হচ্ছে বাংলাদেশি, সুর হচ্ছে বাংলাদেশি, গজলের সুর হচ্ছে বাংলাদেশি, আর গজল হচ্ছে বাংলা, লিখনে वाला बिहारी और पढ़ने वाला जमीन। এই গজলটা আপনাকে কিছুক্ষণ পর শোনাবে, একটু তাফসীরের কথা শুনি, না হলে গজলটা শুনেলেন আমি বুঝতে পারছি আপনারা চাইছেন সুবহানাল্লাহ। একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত উঠা के बोलो या রাসূলুল্লাহ, या রাসূলুল্লাহ। জন্ম আমার বাগদাদ শরীফে, वाह वाह वाह। হলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে, হলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে, হলে কেমন হতো। গৌস ও খাজা রাজা কে, গৌস ও খাজা রাজা কে, গৌস ও খাজা রাজা কে দেখলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে, হলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে, হলে কেমন হতো। उलमाए किराम के हवाले से बंद हाजिर करता हूँ, मोहब्बत से बोल दीजिए सुबहानल्लाह। हिंदल वली मुइनुद्दीन ख्वाजा ताए रसूल, आले रसूल मारह रवी फातिमा फूल। हिंदल वली मुइनुद्दीन ख्वाजा ताए रसूल, आले रसूल मारह रवी फातिमा फूल। हुजूर हाफिज़े मिल्लत रिवाज, हुजूर हाफिज़े मिल्लत रिवाज, सुन ले केमन नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, जलसा कमेटी। सुबहानल्लाह सुबहानल्लाह। हुजूर हाफिज़े मिल्लत रिवाज, सुन ले केमन हतो, हुजूर हाफिज़े मिल्लत रिवाज, सुन ले केमन हतो। गौस ओ खाजा रज़ा के, गौस ओ खाजा रज़ा के देखলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে, হলে কেমন হতো। আরে আলাউল হক पंडविया मादर जात वली, सुबहानल्लाह सुबहानल्लाह। खत्म जहां से माना उनके पे धोनी, आला उल्हा पंडविया मादर जात वली, खत्म जहां से माना उनके पे धोनी। सेरा जो देने आके पके, सेरा जो देने आके पके, पहले के सेरा जो देने आके पके, पहले के हो तो गौसो खजा रज़ा के, गौसो खजा रज़ा के देखলে কেমন হতো,
জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। सुभान अल्लाह उलमा किराम के हवाले से कदमों को बोसा देते हुए बंद हाजिर कर रहा हूँ, मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह। देखो डिजिटल इंडिया, डिजिटल बक्ता एक ही गजल एक ही रकम कत শুনবেন, তার জন্য যেমন বক্তা আসবে তেমনি গজল শুনতে পাবেন। এটাই গজল, আর লাস্টের দিকে একটা গজল বলবো আর মিডিলে বলবো না। সুবহানাল্লাহ, গজল বলনে वाला আসছেন আমার পরে পরে বক্তা যিনি আসবেন, ও গজল বিভিন্ন রকমের উনি জীবনী জানেন, উনিও বলবেন সুবহানাল্লাহ। জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো, मीरान पोर कटराते हुजूर मसरूर मेला बारेल शरीफे बुके हुजूर तौसीफ मिला। नाराए तकबीर, नाराए रिसाला, नाराए रिसाला, हुजूर तौसीफ मिल्लत के दामन नहीं छोड़ेंगे। मीरान पोर कटराते हुजूर मसरूर मेला बारेल शरीफे बुके हुजूर तौसीफ मिला। रूपरामपुरेर स्टेजे, रूपरामपुरेर स्टेजे থাকলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। আর এই গজলের শেষ ছন্দ मोहब्बत बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। आप लोग गुस्सा से बैठे हुए हैं क्या, রাগ করে বসে আছে? একবার मोहब्बत বলুন তো আপনারা সুবহানাল্লাহ। কেন রূপরামপুরের লোক বক্তাকে বক্তব্য দেওয়া শেখায়, এটা আমার জানা আছে। রূপরামপুরের লোক বক্তব্য এত শুনেছে যে বক্তা ওর দ্বারা বক্তব্য দিতে পারে। রূপ রামপুর रूपे भरा चेहरा एक ग्रामीण लोग, हर तरफ से चेहरा शानदार है। ब्रदर से छंदो सुभान अल्लाह। पीरे तरे कत मुइनुद्दीन चिश्ती आले रसूल रूपरामपुरेर मा जननीरा हलेन गोलाप फूल। सुभान अल्लाह, सुभान अल्लाह। जी लड़की तो मारने की चीज नहीं है बल्कि प्यार करने की चीज है। औरत को मारते हैं आप लोग, মেয়ে ছেলেকে মারার জিনিস? আরে মেয়ে ছেলে তো মারার জিনিস নয়, মেয়ে ছেলে হলো আদরের জিনিস, ভালোর জিনিস। সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। আর মানেটা হচ্ছে এই ছন্দর মধ্যে বারাদার মায়েরা গোলাপ পোলাও পীরে তারে কত মুইনুদ্দীন চিশতি আলে রাসূল রূপরামপুরের মা জননীরা হলে গোলাপ ফুল। পীরে তারে কত মুইনুদ্দীন চিশতি আলে রাসূল রূপরামপুরের মা জননীরা হলে গোলাপ ফুল। জামিল রাজা জামালের গজল, জামিল রাজা জামালের গজল লিখলে কেমন হতো। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसाला, नाराए रिसाला, उलमाए अहले सुन्नत मसलक आला हजरत हुजूर खादिमे जमाल मिल्लत जमाल जाकान कबला। सुभान अल्लाह। রূপরামপুরের মা জননীরা হলেন গোলাপ ফুল। জামিল রাজা জামালের গজল লিখলে কেমন হতো।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। রব্বুল আলামিন বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। القرآن আপনারা জীবনে শুনতে চাইছেন, জীবনের নম্বর চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও নবী মুস্তাফা আপনি এলান করে দেন, প্রচার করে দেন ওই কোরআনের কথা বললাম, যে কোরআন প্রত্যেকটা বাড়িতে আছে। আপনারা বুকের উপর হাত রেখে বলুন, ও জামিল জামালে কোরআন শরীফ পড়তে জানেন, কিন্তু কোরআনকে সিনাতে আপনি লাগাননি বেরাদারা। অনেক লোকে আছে কোরআন শরীফ পড়তে জানে না, কিন্তু কোরআন শরীফকে টাচ আপনি করেন না। কোরআন শরীফ হলো জান্নাতি কিতাব। ওগো মা জননীরা, কোরআন শরীফ হলো জান্নাতি কিতাব। ও ভাই বন্ধুরা, কোরআন শরীফ হলো জান্নাতি কিতাব। সুবহানাল্লাহ। আপ মৌলানা হযরত ऊपर आ जाइए, मौलाना है तो ऊपर आ जाइए। সুবহানাল্লাহ বেরাদার, কোরআন শরীফ হলো জান্নাতি কিতাব। আপনারা সবাই জানেন কোরআন হলো জান্নাতি কিতাব। কোন জায়গাকার কিতাব? কোরআন কি আমেরিকার বই? না না। কোরআন হলো কি বর্তানিয়া কুওয়েতের বই? বললাম না না। কোরআন কোথায়কার কিতাব? কোরআন হলো আল্লাহর তরফ থেকে এসে লোহে মাহফুজের উপর, লোহে মাহফুজ থেকে এই দুনিয়ার বুকে এসেছে। ওই কোরআন, যে কোরআনকে দেখা হলো ইবাদত, ওই কোরআন, যে কোরআনকে চুমো দেওয়া হলো ইবাদত, ওই আল্লাহর কিতাব, যে কিতাবকে বুকে লাগানো হলো ইবাদত। এ মুসলমান, ওই কোরআনের সম্মান আমরা বুঝতে পারলাম না। বারে বারে আমরা জালসা করে, বারে বারে জুলুস আমরা করে, বড় বড় কনফারেন্স করে, কিন্তু কোরআনের সম্মানকে বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন হবে, রূপরামপুরের লোককে জিজ্ঞাসা করো হবে, আপনারা তো কোরআন শরীফ পড়তে বেশিরভাগই জানে না, কিন্তু আমার ভাই বন্ধুরা জানে না। আপনাকে জিজ্ঞাসা করা হবে কোরআন কি পড়েছো? আপনি বলবেন না আল্লাহ কোরআনটা মুখস্থ করতে পারে নাই। মুখস্থ তো দূরের কথা, দেখো পড়তে পারিনি। আল্লাহর তরফ থেকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, বাবা বলো। বলে কি? বলে কোরআন শরীফ মুখস্থ করতে পারোনি। কোরআন শরীফ দেখো তুমি পড়তে পারোনি। তোমার জমির দাগ নম্বর কি মনে আছে? সঙ্গে সঙ্গে আপনি বলবেন, আমি বলবো হ্যাঁ দাগ নম্বর মনে আছে, খতিয়ান নম্বর মনে আছে, জেল নম্বর মনে আছে, কোন মাঠে কোন কত বিঘা জমি আছে সব মনে আছে। কিন্তু সমস্ত নিস্ত নাবুদ হয়ে যাবে, কিন্তু কোরআন নিস্ত নাবুদ হবে না। ওই কোরআনকে যদি মোহাব্বত করতে পারে না, কোরআনকে যদি ভালোবাসতে পারে না, কোরআনকে যদি প্রেম করতে পারে না, ওই কোরআনকে আল্লাহ জান্নাতে দেবে। আমি জান্নাতি বলতে পারবো? আমি জান্নাতে আমি বলতে পারবো না। আপনারা কি বলতে পারবেন আমি জান্নাতি? ভাই আপনি পারবেন না। ভাই আপনি কি পারবেন আমি জান্নাতি এটা বলতে পারবেন? পারবেন না। জান্নাতি বলতে কেউ পারবেন না। এ মুসলমান, আমরা তো দূরের কথা, হুজুর তৌসিফে মিল্লাত নিজেকে বলবেন না জান্নাতে, আমার গৌসে পাক বলবেন না নিজেকে জান্নাতে, খাজা মঈনুদ্দিন বলবেন না নিজেকে জান্নাতে, হযরত সুবহানাল্লাহ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত এই হুজুর বলবেন না নিজেকে জান্নাতে। ও ভাই বন্ধুরা, নিজেকে যখন জান্নাতি বলতে পারা যাবে না, আপনি আমাকে বলবেন মৌলভী সাহেব মনে হচ্ছে জান্নাতে, আমি বলবো হুজুরকে মনে হয় জান্নাতে, কিন্তু নিজে থেকে কেউ বলতে পারবে না। তার জন্য আল্লাহ একটি অফার দিয়েছেন কোরআন শরীফ। ওই কোরআন শরীফের সম্মান আল্লাহ কত বড় করেছেন। আপনারা দেখতেছেন এটা গামছা, এর কোনো মূল্য নাই। এখন ঘরে আমার আছে, কেউ এই কাপড় কিনে জুতা মুছে, মুছে না ভাই, এরকম কাপড় কিনে পায়ের তলায় মুছে,
এই কাপড় কিনে কেউ সুবহানাল্লাহ পেশাব পায়খানা মুছে, এইরকম কাপড় কিনে কেউ ঘরে দেয়, কেউ মাথার পাগড়ি বানায়। কিন্তু এই কাপড় যখন কোরআন শরীফের সঙ্গে টাচ করে যাবে, এক্সাম্পল একটা, এই ধরুন কোরআন শরীফ এর মুখে যখন টাচ হয়ে যাবে, এই কাপড়ের সম্মান বাড়বে না কমবে? আর একটু জোরে বলা লাগবে। কোরআন এই কাপড়ের সম্মান বেড়ে গেল কেন? কোরআনের সঙ্গে টাচ করে দিয়েছে। না জানে কত পাওয়ারের লোক, না জানে কত পাওয়ার আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছে। যে টাচ করছে তার সম্মান বেড়ে যাচ্ছে, আলিম টাচ করছে আলিমের সম্মান বেড়ে যাচ্ছে, হাফেজে কোরআন টাচ করছে হাফেজের সম্মান বেড়ে যাচ্ছে। আপনারা সূরা মুখস্থ করেছেন, আপনার সম্মান বেড়ে গেছে। ও মা জননীরা, আপনি যদি কোরআন শরীফ পড়তে শিখেছেন, আপনার সম্মান বেড়ে গেছে। যদি কাপড়ের সম্মান কোরআনের টাচ করাতে যদি বেড়ে যায়, তাহলে সুবহানাল্লাহ যারা কোরআনকে সিনাতে লাগিয়েছে তার সম্মান কত হতে পারে? লিখনে वाला লিখতে যাও, আরে বুলবুল की जिंदगी है फूलों के डाल पे, बुलबुल की जिंदगी है फूलों के डाल पे, अरे बुलबुल की जिंदगी है फूलों के डाल पे, अरे फूलों के डाल पे, हाफिज की जिंदगी है खुदा के कलाम से, हाफिज की जिंदगी है खुदा के कलाम से। कुरान जन्नती, कुरान जन्नती, जन्नती किताबेर संगे যখন টাচ করবেন আপনি, জান্নাতি কিতাবের সঙ্গে কাল কিয়ামতের দিন আপনি বলতে পারবেন এখানে অনেক লোক আছেন যে কোরআনকে আপনি টাচ করেননি, ভয়, এই বাপ রে বাপ টাচ করব, ভয়ে টাচ করেননি, লারেননি, দেখেননি। আজ থেকে নিয়ত করিলেন, রূপরামপুরের কমিটির তরফ থেকে হাসান বাবুর পক্ষ থেকে আমি একটা অফার দিয়ে যাচ্ছি। যদিও আপনি কোরআন শরীফ পড়তে না জানেন, মা এদিকে ধ্যান দেবেন, যদিও কোরআন শরীফ পড়তে না জানেন, কম করে কোরআন শরীফ উযু করা শিখবেন। উযু করা আলেম ওলামার কাছে, ইমাম সাহেব হুজুর কিবলার কাছে উযু করা শিখুন। ইমাম সাহেবের কাছে উযু করতে যেতে লজ্জা লাগছে, বিবির কাছে শিখুন, মার কাছে শিখুন। উযু করা শিখলে আর কোরআন শরীফ বাড়িতেই থাকবে, কোরআন শরীফকে খুলে সিনাতে লাগিলেন, আপনার ইবাদত করা হয়ে গেল। কোরআন শরীফকে আপনি চুমো দিয়ে দেন, যেই লোভে কোরআনের চুমো হবে ওই লোককে জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। सुभान अल्लाह। क्या सीखा है इतना दिन में? कुछ नहीं सीखे हम, खाली बिरयानी खाने में लगे हुए हम सुन्नी मुसलमान, ढोल और बाजा, नाच गाने, तमाशे, कव्वाली, फकीरा गान। আরে একজন ফকির বলছে আমরা মারফতি লোক, মৌলবীরা বুঝবে কি করে? আরে বোকা, আগে মৌলবী হবে তবে মারফতে যাবে, তারপরে মৌলবী না হওয়ার আগে মারফতে যেতেই পারে না। बिरादरान तलब, बिरादरान मिल्लत इस्लामी, कुरान, कुरान को आपको सीखना पड़ेगा, कुरान को आपको पढ़ना पड़ेगा, कुरान से मोहब्बत करनी पड़ेगी। कुरान एक ऐसी दौलत है जिसको आप अपनाओगे तो हश्र मैदान कुरान अपना का अपने लिए जोरे बोलो सुभान अल्लाह। आज के कुरान के अपने चूम ले, कुरान के माथार ऊपर নিলেন, পড়তে জানেন, ইয়া আল্লাহ যে কোনো কারণবশত আমি পড়তে পারি না, হাসর ময়দান হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই রূপরামপুরের লোক বছরে 4টা 5টা 10টা করে জালসা শুনতে, বলো বলো তুমি কোরআন শরীফ কোনদিন দেখেছো? বলে হ্যাঁ দেখেছি, কভারে জুজদান লাগা, কাপড় লাগা, খুলে দেখি। কি করতে তোমাকে পাঠানো হয়েছিল? মাটির ঢের। কি করতে দুনিয়াতে পাঠানো হয়েছিল? যে জান্নাতি কিতাব তুমি দেখলে না? জান্নাতি কিতাব যদি পড়তে না পারলে তো কম করে পাতা খুলে খুলে তো দেখতে পারতে। রব্বুল আলামিন যাহা কিছু কোরআন শরীফের মধ্যে লিখেছো সেটাই সত্য, এই কথা তো বলতে পারতে। तो कुरान को आपने सीखा भी नहीं है, कुरान को आपने टच भी नहीं किया, कुरान को पढ़ा भी नहीं, कुरान को सीने से भी नहीं लगाया। जन्नती किताब से इतनी दूर क्यों रहते हैं? और सीएटी सेट कैट मैंने विराट डीएजी डॉग डॉग मैंने कुकुर, ये कुत्ता बिल्ली के पीछे हम पड़े रहते हैं। मेरा मकसद ये नहीं है मैं अपने बच्चे को मुसलमान तो सही है, अपने बच्चे को आप आईपीएस में बनाओ, आईपीएस ऑफिसर बनाओ, लेकिन पहले बच्चा को कुरान पढ़ाओ। अपने बच्चे को प्रधानमंत्री बनाओ, पहले कुरान पढ़ाओ। अपने बच्चे बच्चिया को
सुभान अल्लाह मास्टर बनाओ, पहले कुरान पढ़ाओ, अपने बच्चा को सुभान अल्लाह बड़ा बड़ा इंजीनियर बनाओ, कॉलेज में दाखिल करो, बहुत बड़े बड़े सुभान अल्लाह कारोबार में बिजनेसमैन बनाओ, लेकिन बच्चा को पहले कुरान पढ़ाओ। सर्वप्रथम बच्चा के कुराने शिक्षा दिते হবে, তারপরে আপনি দুনিয়ার যে কোনো শিক্ষা দিতে পারেন। এরই নাম হলো মুসলমান। ए मुसलमान, हमने कुरान को पकड़ा नहीं है तो बोले गोश्त का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे, गोश्त का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे। अरे भाई पकड़िएगा तब न छोड़िएगा। गोश्त के दामन ছাড়বো না, খাজার দামন ছাড়বো না। খাজা কি বলেছে গাঁজা টানো? খাজা কি বলেছেন যে গাঁজা টানো? খাজা কি বলেছেন মদ খাও? খাজা কি বলেছেন ডান্স করো? খাজা কি বলেছেন মা জননী আপনারা মেলাতে রং রং তামাশা করুন? বলা হয়েছে না। ইসলামিক জালসাতে আমরা সবাই এসেছি আপনাকে নিয়ে, আমি মোহাব্বতে দুটি কথা বলার জন্য এসেছি। যারা ভাগ্যবান তারা এখানে হাজির হয়ে বক্তব্য শুনছে, আর যারা পেটের পূজারী হবে তারা ইয়া নবী সালাম আলাইকুম। যারা পেট পূজারী হবে তারা ইয়া নবী সালাম আলাইকুম টাইমে আসবে খিচুড়ি বিরিয়ানি খাওয়ার জন্য। আর যারা ঈমান পূজারী আছে তারা সুবহানাল্লাহ ওয়াজ শুনবে, ঈমানকে তাজা করবে, তারপরে খাবারের খাবার দুটাই নেকি পাওয়া যাবে ব্রাদার। তাহলে কোরআনের সঙ্গে টাচ করলে, কোরআন জান্নাতি কিতাব, কোরআনকে কোথায় রাখা হবে? জান্নাতে। নাকি কোথায় রাখা হবে কোরআনকে? একটু জোরে বলা লাগবে। কোরআনকে জান্নাতে রাখা হবে। তো কোরআনকে যখন জান্নাতে রাখা হবে তো কোরআন বলবে রব্বুল আলামিন আমি জান্নাতে যাব না, কেন তুমি জান্নাতে যাবে না? ও রব্বুল আলামিন আমি জান্নাতে যাব না বলে কারণটা বলো। রূপরামপুরের মহিলারা, রূপরামপুরের বিটি ছেলেরা, রূপরামপুরের মা জননীরা আমাকে মোহাব্বত করেছে, আমাকে ডেলি পড়েছে, কম করে সপ্তাহে আমাকে খুলে দাও, বারবার আমাকে চুমু দিয়েছে। আমি কুরআন তোমার জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত রূপরামপুরের মহিলা জান্নাতে যাবে না। কুরআন বলবে আমি জান্নাতে যাব না, কেন তুমি যাবে না? রূপরামপুরের ছেলেরা, বয়স্ক ব্যক্তি, যুবক কমিটিরা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত কুরআন জান্নাতে যাবে না। কুরআন আপনার সুপারিশ করবে, ও মা জননী আপনার কুরআন সুপারিশ করবে। তার জন্য অনুরোধ করব, আপনার বেটা জন্মগ্রহণ করেছে, বেটা বেটি সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দিয়ে দেন, আর উর্দু একটু লেখাপড়া শিখিয়ে দেন। হারাম হালাল যেন বুঝে নিতে হয়। কোরআন কিংবা হাদিসের মধ্যে লেখা না আপনার বেটা বেটিকে মৌলভী বানানা, আপনার বেটা বেটিকে মুফতি বানানা, আপনার বেটা বেটিকে মুহাদ্দিস বানানা, আপনার বেটা বেটিকে কারি বানানা, এটা লেখা না। কিন্তু কোরআনের তাজবীদ সহ পড়ার কথা লেখা আছে। আজ থেকে নিয়ত করে লেরা, কম করে ওযু করে কোরআন যদি না পড়তে জানে না, কোরআনকে সিনাতে লাগারা। আজকাল লোকজন আমরাই মানুষ ব্রাদার, বিটিকে চুমা দেয়, দেয় না গো? ছোট বিটিকে চুমা দি কিনা? পোতাকে চুমা দি, পতিনকে দি, নাতিকে দি, নাতনিকে দি, দি কি দি না? চুমা দিতে দিতে পতিনের নাকের ফুটা আমাদের মুখেও ঢুকে যায়, খেতে লাগে নুন ছা। কেমন লাগে ফুটা? ফুটার টেস্ট হলো নুন ছা। মাজনরা বেশিরভাগ জানতে পারবে নুন ছা। আপনি ফুটা যদি ওই ফুটা হাসর ময়দানে কাম নাও দিতে পারে, কিন্তু কোরআনকে যদি চুমে নেন, এ কোরআন কথা বলবে আপনার সঙ্গে। চলুন একটু কারো আগে যায় ব্রাদার। এ মুসলমান কোরআনের সম্মান বুঝতে পারলেন না, কোরআনের মর্তবা মর্যাদা বুঝতে পারলেন না, কোরআনের ইজ্জত আপনি বুঝতে পারলেন না, তাহলে সুবহানাল্লাহ দুনিয়ার লোক যদি আপনাকে কেউ সম্মান না দেয়, আপনি আলেম ওলামার সঙ্গে মোহাব্বত করো, নামাজের সঙ্গে মোহাব্বত করে নিন, আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সাহিবে কুরআন, নারে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে আজকে দুটি পয়েন্ট আমি বললাম, তাফসীর সংক্ষিপ্ত আলোচনা করলাম। এক নম্বর আমি বলে দিলাম যে কোরআনের সঙ্গে মোহাব্বত করুন। ওই কোরআনের মধ্যে সূরা ভাগ আছে। কতটা সূরা আছে জানা আছে? জানা আছে কাউরে? আপনারা কোরআন শরীফ জানেন? শুনেন, মাফ করবেন, ভাববেন না যে আপনাকে প্রশ্ন করছি। কিন্তু এক নম্বর গ্রন্থ, এক নম্বর কিতাব, এক নম্বর পুস্তক হচ্ছে কোরআন আমাদের মুসলমানের জন্য। ঠিকলাম না বে? ঠিক। আমি যখন বাংলাদেশের সরজমিনে যাই একটা আওয়াজ পেলাম, ঠিক
বাংলাদেশে যখন ওয়াজ করতে যাই আলহামদুলিল্লাহ কয়েকবারে গেছি, প্রত্যেক বছরই যাওয়া হয় তাফসীর কোরআনের উপর বক্তব্য রাখতে। ব্রাদার, তাহলে আমরা আজকে এই কোরআন যে আসলকে ভুলে গেছি, নকলকে নিয়ে চিন্তা ভাবনায় পড়ে আছি। যেটা আসল, ওই কোরআন শরীফের 113টা 14টা সূরা আছে। কতটা বললাম? 114টা সূরা। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, ওই কোরআন শরীফের যে সূরা আছে, ওই সূরার মধ্যে একটি সূরা আছে আল্লাহ রাব্বুল আলামিন হাতির নামে সূরা করেছেন। হাতি দেখেছেন আপনারা? হাতি কয়টা দাঁত হয়? কয়টা? দুটো দাঁত নাকি? দুটো দাঁত হয় হাতি। হ্যাঁ, তিনটা? দুটো দাঁত হয়। আমার আব্বা জান বলছে দুটি দাঁত। বাপজি ওইটা দেখাবার জন্য দাঁত। কোন লোকের যদি এই দাঁত, বেটা ছেলের দাঁত যদি বাহির হয়ে যায় তো তার মানে কি দুটাই দাঁত? কোন বেটা ছেলের দাঁত যদি বের হয়ে গেল তার মানে কি দুটি দাঁত না? রব্বুল আলামিন ওই হাতির ভিতরে আবার দাঁত আছে, 6খানা দাঁত আছে। দুটা দেখাবার জন্য দাঁত আর 4খানা খাবার জন্য দাঁত আছে। সুবহানাল্লাহ, টোটালে 6খানা দাঁত আছে। হে মুসলমান, সুবহানাল্লাহ। হাতির নামে আল্লাহ সূরা অবতীর্ণ করেছেন। সূরার নাম হলো সূরা ফিল। চলুন আপনাকে আমি পড়ে শুনিয়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা লাগবে। আসহাবিল ফিল, ফিল মানে হাতি। রব্বুল আলামিন হাতির নামে সূরা কেন পাঠালো? ও রব্বুল আলামিন, অনেক দুনিয়াতে জেনেছিল তুমি হাতি এত মোটা তাগড়ার নামে, হাতির নামে সূরা তুমি পাঠিয়েছো। সূরা ফিল, ফিল মানে হলো হাতি। এটা শেষ নয়, রব্বুল আলামিন পাপলিকার নামে সূরা পাঠিয়েছেন। পাপলিকা পিঁপড়া যাকে বলেন আপনারা, পাপলিকার নামে আল্লাহ সূরা পাঠিয়েছেন। সূরার নাম হলো সূরা নামাল। নামাল মানে হলো পাপলিকা। এটা শেষ নাই বাবা। ওগো মা জননী, আপনারাও চিন্তা করবেন না। ও মা, আপনার নামে আল্লাহ একটি সূরা পাঠিয়েছে। সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসা হলো আরবি, নিসা হলো আরবি ভাষা। নিসার মানে হলো বাংলাতে মহিলা, নিসার মানে হলো ইংলিশে লেডিস, নিসার মানে হলো উর্দুতে আওরাত, আরবিতে হলো নিসা। ও নিসা, ও মা জননী, আপনার নামে একটি সূরা আল্লাহ পাঠিয়েছেন। এটা শেষ নয়, রব্বুল আলামিন গরুর নামে গরুর গোশত আমরা খাই, গরুর গোশত আমরা খাই। ব্রাদার, বাছুরের নামে, গাভীর বকনের নামে, সুবহানাল্লাহ, গরুর নামে আল্লাহ সূরা পাঠিয়েছেন। সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গায়, গাভীর গায়, গরু গায়। সুবহানাল্লাহ, বকন ব্রাদার, গায়ের নামে সূরা আল্লাহ পাঠিয়েছেন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এত আমাদেরকে অফার দিয়েছে, ওই অফার একবারও অ্যাকসেপ্ট করতে পারে না। সংসার সুখী হয় রমণীর গুণে। জোরে বলো সুবহান।